আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। তো গত লেকচারে আমি আপনাদেরকে দেখিয়েছি ইফ এলস স্টেটমেন্ট। সো ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট রিলেটেড যত প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমের কন্ডিশনাল স্টেটমেন্ট একটা প্লেলিস্ট বানিয়েছি। সেই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। সো সবাইকে সিরিয়াল ওয়াইজ প্লেলিস্টটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সো আজকে যে বিষয়টা আজকে জানবো সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। সো একটা ইফের মধ্যে অনেকগুলা ইফ কিভাবে কাজ করে একটা কোডের মধ্যে, সেটা আজকে আমরা দেখব। সো একটা কোডের মধ্যে একটা ইফ এবং একটা এলস থাকে সেটা আমরা জানি, কিন্তু একটা কন্ডিশন আর একটা হচ্ছে কন্ডিশন ছাড়া, সেই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে পরবর্তীতে এলসে চলে যায়। সো একটা কন্ডিশন মিথ্যা, এরপর হচ্ছে আবার সেই ইফে যাবে, আরেকটা কন্ডিশন চেক করবে, দেন আরেকটা ইফ থাকবে, আরেকটা ইফের মধ্যে চেক করবে। সো এই ক্রমান্বয়ে যে ইফগুলো চেক করা, যে অনেকগুলো কন্ডিশন একসাথে চেক করা, এটা হচ্ছে নেস্টেড ইফ এলস দিয়ে আমরা কাজ করব। সো আজকে যে প্রবলেমটা সলভ করবো সেটি হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে একটা মার্কস নিব, সেই মার্কসটা কোন গ্রেডের অন্তর্ভুক্ত সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, সো সেটার জন্য আজকে সো প্রথমে আমি দেখাই মার্ক সিস্টেমটা কেমন। সো আমরা মার্ক সিস্টেমটা জানি যে যদি কোনো স্টুডেন্ট 80 এর উপরে মার্কস পায়, 80 বা 80-র উপরে মার্কস পায়, তখন সেটা হচ্ছে আমাদের এ প্লাস। ওকে, দেন 70 থেকে 79 পর্যন্ত যে মার্কসটা পায়, সে যদি কোনো স্টুডেন্ট পায় তাহলে সেটা হচ্ছে এ। দেন হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত যে মার্কসটা পাই সেটা হচ্ছে এ মাইনাস। ওকে, দেন 50 থেকে 59 পর্যন্ত যে মার্কসটা পাই সেটা হচ্ছে বি। ওকে, সো এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা মার্কস আমরা গ্রেডগুলো আমরা বের করে থাকি মার্কসের উপরে ভিত্তি করে। ওকে, সো এটাই আমরা কোডের মধ্যে কিভাবে করব সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমি হচ্ছে একটা হেডার লাইন stdio.h। ওকে, দেন হচ্ছে একটা আমরা মেইন ফাংশন তৈরি করে নিতে হবে। ওকে, সো মেইন ফাংশনের বডি তৈরি করে নিলাম। দেন আমাদের কি করতে হবে, আমরা ইউজারের কাছ থেকে যে মার্কসটা নিব সেটা হচ্ছে আমরা ইন্টিজার টাইপের মার্কস নিব। ওকে, ইন্টিজার টাইপের ভ্যালুগুলো নিব। সো ইন্টিজার টাইপের ভ্যালুগুলো যেহেতু নিব, সেহেতু আমাদেরকে কি করতে হবে, সেহেতু আমাদেরকে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ নিতে হবে। সো তার জন্য আমরা হচ্ছে ইন্ট ডেটা টাইপ দিলাম। সো এটা হচ্ছে ইন্টিজারের ডেটা টাইপ, ডেটাগুলো আমাদেরকে কালেক্ট করে দিবে। দেন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মার্কস। ওকে, সো মার্কস নামে একটা ভেরিয়েবল নিলাম। সো এই মার্কস ভেরিয়েবলের মধ্যে আমি ইউজারের কাছ থেকে যে মার্কসটা নিব সেটা আমি স্টোর করে রাখবো। তার জন্য আমাদের কি করতে হবে, একটু সাজায় নেওয়ার জন্য আমাদেরকে ইউজারকে আমরা একটা ইনস্ট্রাকশন দেবো। ওকে, সো ইউজারকে আমি কি ইনস্ট্রাকশন দেবো, ইন্টার ইউর মার্কস। ওকে, সো ইউজারকে আমি বললাম যে তুমি আমাকে একটা মার্কস দাও। ওকে, সো ইউজার আমাকে যখন এই ইনস্ট্রাকশনটা দেখতে পাবে তখন সে একটা আমাকে মার্কস দিবে। ওকে, সেই মার্কসটা কি দিবে সেটা আমি, যখন সে একটা মার্কস দিবে সেই মার্কসটা আমি এই এই মার্কস ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সেটা কিভাবে রাখবো, স্ক্যানএফের মধ্যে আমরা সকলেই জানি। দেন হচ্ছে আমাদের যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু নিব, সেটা হচ্ছে আমাদেরকে পার্সেন্ট ডি দিতে হবে। ঠিক আছে, সো ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়ার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট ডি আমরা ইউজ করে থাকি। ওকে, দেন আমরা এই যে মার্কসটা আমরা নিব সেই মার্কসটা হচ্ছে আমরা মার্কস নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সো আমাদেরকে সেই আইডেন্টিফাই বা অ্যাড্রেসটা আমাদেরকে লিখে দিতে হবে, সেটা হচ্ছে মার্কস। ওকে, সো এই মার্কস নামে ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে নিলাম। ওকে, ওকে, এখন হচ্ছে আমি কন্ডিশন দিব। ওকে, সো আমি ফার্স্ট একটা কন্ডিশন দিব। সো আমি দেখালাম যে 80 বা 80-র চেয়ে যদি বড় কোনো মার্কস স্টুডেন্ট পেয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেড দেখাবে কত, এ এ প্লাস। ওকে, সো সেটার জন্য আমাদের কন্ডিশন লিখতে হবে। সো আমি ইফের মধ্যে একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে মার্কস, ইউজার আমাকে যে মার্কসটা দিল সেই মার্কসটা যদি 80 সমান বা 80-র চেয়ে 80 সমান বা 80-র চেয়ে যদি বড় হয় তখন হচ্ছে সেটা আমাদেরকে দেখাবে যে সে এ প্লাস পাইছে। ওকে, সো সেটা দেখার জন্য আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিলাম, মার্কস গ্রেটার দেন ইজ ইকুয়াল 80। ওকে, সো যদি সেই মার্কসটা 80 সমান বা 80-র চেয়ে বড় হয় তখন আমাদেরকে, তখন এই কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন পরবর্তী লাইনে যাবে। ওকে, সো তখন হচ্ছে আমাদেরকে ইফের বডিতে চলে যাবে। বডিতে আসার পরে দেখবে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনে কি লেখা আছে, যে গ্রেড এ প্লাস। ওকে, সো গ্রেড এ প্লাস লেখা আছে। ওকে, সো যখন এটা লেখা দেখবে তখন হচ্ছে আমাদেরকে আউটপুট দেখাবে এ প্লাস। যদি 80 বা তার চেয়ে বড় হয় তখন আমাদেরকে দেখাবে যে সে এ প্লাস পাইছে। ওকে, সো
এটা যদি আমি রান করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। সো এবার হচ্ছে আমি 85 দিলাম, ওকে 85, ওকে। এবার যদি আমি দেখেন পারফেক্ট, ওকে দেখেন এখানে আমাদের কাজ করছে এ প্লাস। যেহেতু 85 হচ্ছে 80 এর চেয়ে বড়, তার মানে আমাদেরকে এই কন্ডিশনটা আমাদের সত্য। তার মানে এই কন্ডিশনটা যখন সত্য তখন সে হচ্ছে ইফ এর বডির মধ্যে আসবে, ওকে। যখনই সে বডির মধ্যে আসবে তখন দেখবে যে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রিন্টএফ গ্রেড এ প্লাস, ওকে। সো আমাদেরকে প্রিন্ট করে আউটপুট হিসেবে দেখাবে এ প্লাস, ওকে। সো আমি এখন এই ইফের মধ্যে আমি কিন্তু বারবার ইফ ইউজ করতে পারবো না, যেহেতু আমি নেস্টেড ইফ ইউজ নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের শুধু ইফ ইফ দিলে হবে না, তখন আমাদের কি দেবো, এলসিফ, ওকে। সো এখন আমরা ইউজ করবো এলসিফ। সো এলসিফের মধ্যে আমি আরেকটা কন্ডিশন দেবো। এই কন্ডিশনটা হচ্ছে মার্কস যদি 70 বা তার চেয়ে বড় হয়, মানে 80 চেয়ে নিচে বাট হচ্ছে 70 চেয়ে উপরে, যদি এমন একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশনটা যদি কাজ করে তখন হচ্ছে সে তার বডির মধ্যে যাবে। তার বডির মধ্যে একটা ইনস্ট্রাকশন থাকবে প্রিন্টএফ। সো তার বডির মধ্যে একটা ইনস্ট্রাকশন দিব, সেটা হচ্ছে গ্রেট এ, ওকে। দেন একটা নিউ লাইন, ওকে। সো এটা এই কন্ডিশনটা দ্বারা আমি কি বুঝলাম, যে এই কন্ডিশনটা দ্বারা যদি ইউজার আমাদেরকে একটা মার্কস দিল, সেই মার্কসটা হচ্ছে 70 থেকে 79 এর মধ্যে, ওকে। সো ইউজার আমাদেরকে মার্কস দিল 75, ওকে। সো 75 কিন্তু 70 এর চেয়ে বড় এবং 80 এর চেয়ে নিচে, ওকে। সো যদি এই কন্ডিশনটা যদি সত্য হয়, সো ইউজার আমাদেরকে যদি 75 মার্কস দেয়, তখন হচ্ছে সেটা এই কন্ডিশনটা আমাদেরকে সত্য, ঠিক আছে। 75 হচ্ছে 70 এর চেয়ে বড়, 80 এর চেয়ে নিচে, ওকে। সো যেহেতু এই কন্ডিশনটা সত্য, তখন কি করবে, এই বডিতে আসবে, ঠিক আছে। বডির মধ্যে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি আমরা, যে হচ্ছে প্রিন্টএফ গ্রেড এ। যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন আমাদেরকে আউটপুট হিসেবে এ দেখাবে, ওকে। সো দেন আমি আরেকটা কন্ডিশন লিখবো, ইলস ইফ, দেন এখানে আমি কন্ডিশন দিব মার্কস যদি 60 এর চেয়ে বড় বা 60 এর চেয়ে বড় বা সমান হয়, মানে হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত যদি এই মার্কসটা হয়, তখন হচ্ছে আমাদেরকে এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন সে বডিতে আসবে। বডিতে আসার পরে আমাদের কি দেখবে, প্রিন্টএফ গ্রেড এ মাইনাস, ওকে। দেন হচ্ছে একটা নিউ লাইন, ওকে। সে আবার কি করবে, এবার উপরে কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখন সে এই কন্ডিশনে আসবে। এই কন্ডিশনে আসার পরে কি দেখবে, যে মার্কস যদি 60 থেকে 69 এর মধ্যে থাকে, মার্কস যদি 60 থেকে 69 এর মধ্যে থাকে, তখন সে একটা তখন এই কন্ডিশনটা সত্য। তার মানে সে এলসিফ এর বডির মধ্যে আসবে। তখন বডির মধ্যে আরেকটা আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে গ্রেড এ মাইনাস। তখন সে প্রিন্ট করে দেখাবে এ মাইনাস, ওকে। সো আমাদের আউটপুট হিসেবে দেখাবে এ মাইনাস, যদি সে 60 থেকে 69 এর মধ্যে সে মার্কসটা দিয়ে থাকে, ওকে, পেয়ে থাকে, ওকে। সো দেন আমি আরেকটা কন্ডিশন লিখবো, এলস ইফ, ওকে। সো এখানে আমি আরেকটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে মার্কস গ্রেটার দেন ইকুয়াল 50, ওকে। সো এই মার্কসটা যদি আমাদের 50 থেকে 59 এর মধ্যে থাকে, তখন হচ্ছে সে আমরা এই কন্ডিশন যদি সত্য হয় তখন সে নিচে বডিতে আসবে। বডিতে আসার পরে দেখবে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রিন্টএফ, ওকে। সো প্রিন্টএফ এর মধ্যে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম গ্রেড বি, ওকে। দেন হচ্ছে একটা নিউ লাইন। দেন হচ্ছে যদি এটা কাজ না করে, তখন হচ্ছে আমাদের ইলসের মধ্যে চলে আসবে। ইলসের মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেটা হচ্ছে ফেইল, ওকে। সো আমি এটা একটু ছোট করে নিই, তাহলে আপনাদের কোডটা ফুললি দেখাইতে পারবো। সো দেখেন, সো আমি ফার্স্টে কি লিখছি, এখন আমি এটা বুঝাইতে হচ্ছে কোডটা রান করি, ওকে। তারপর তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে, ওকে। সো দেখেন, ফার্স্টে একটা মেইন ফাংশন তৈরি করলাম। দেন হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করি। এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা মার্কস স্টোর করে রাখলাম। ইউজার আমাদেরকে যে মার্কসটা দিবে, সেই মার্কসটা আমি এই মার্কস নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম, ওকে। দেন হচ্ছে আমি একটা কন্ডিশন দিলাম ইফ। সো যদি 80 ইউজার আমাদেরকে যে মার্কসটা দিবে, সেই মার্কসটা যদি 80 বা 80 চেয়ে বড় হয়, তখন হচ্ছে এই ইউজারের যে মার্কস, এই মার্কসটা এখানে আসবে। যদি এই মার্কসটা যদি 80 বা 80 চেয়ে বড় হয়,
তখন আমাদের কি দেখাবে, তখন এই কন্ডিশনটা যেহেতু সত্য তার মানে তার বডিতে আসবে। ওকে, সো এই বডিতে আসার পর দেখবে যে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের। সো আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। সো এই ইনস্ট্রাকশনে আমি কি লিখে রাখছি, যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন হচ্ছে সে এটা প্রিন্ট করবে, এ প্লাস প্রিন্ট করবে। ওকে, দেন পরবর্তীতে আসবে যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন সে নিচে আসবে। ঠিক আছে, ইউজার আমাদেরকে এমন একটা মার্ক দিচ্ছে যে এই কন্ডিশনটা সত্য না। ঠিক আছে, তখন সে কি করবে, এই কন্ডিশন আসবে। এই কন্ডিশনে এসে চেক করবে যে এখানে মার্কসটা কি 70 থেকে 79 এর মধ্যে আছে। যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন সে বডিতে আসবে। বডিতে আসার পরে দেখবো যে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তখন সে প্রিন্ট করবে এ। যদি এই কন্ডিশনটা সত্য হয়, সত্য না হয়, যদি ইউজার আমার একটা মার্কস দিছে যেটা হচ্ছে এই কন্ডিশন আমাদেরকে মিলতেছে না, তখন সে কি করবে, পরবর্তী কন্ডিশনে চলে যাবে। তখন এই কন্ডিশনে চলে আসবে। তখন সে এই কন্ডিশনে চলে আসার পরে দেখবে যে এই কন্ডিশন যদি সত্য হয় তখন সে বডিতে আসবে। যখন দেখবে যে এখানে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওকে, সো যদি এটা কন্ডিশন সত্য হয় তখন সেই ইনস্ট্রাকশনটা সে প্রিন্ট করবে। ওকে, দেন হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য না হয়, যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন সে কি করবে, পরবর্তী কন্ডিশনে চলে আসবে। তো পরবর্তী কন্ডিশনে চলে আসার পরে দেখবে যে এই কন্ডিশনটা সত্য কিনা। যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন সে কি করবে, বডিতে চলে যাবে। বডিতে দেখবে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এই ইনস্ট্রাকশন যদি এই কন্ডিশন সত্য হয় তখন সেই ইনস্ট্রাকশনটা প্রিন্ট করবে। ওকে, যদি এইটাও সত্য না হয় তখন সে কোথায় আসবে, ইলসের মধ্যে আসবে। ইলসের মধ্যে এসে দেখার পর দেখবে যেখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা প্রিন্ট করে দেবে। আমরা জানি যে ইলসের কোন কন্ডিশন মেনটেন করে না। ওকে, সো তার মানে আমরা কি বুঝলাম, যে আমাদের নেস্টেড ইফ-ইলস মানে হচ্ছে যে একটা ইফ-ইলসের মধ্যে, একটা ইফের মধ্যে আমরা অনেকগুলো কন্ডিশন দিছি, সেটা হচ্ছে ইলস ইফ নামক আরেকটা কন্ডিশন স্টেটমেন্ট দিয়ে, কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে, সেটা হচ্ছে এলস ইফ। ওকে, সো এই কোডটা যদি আমি রান করি, সরি ক্লিয়ার, দেন কোডটা যদি আমি রান করি, সো দেখেন আমাদেরকে এখানে বলতেছে ইন্টারভিউ মার্কস। সো আমি যদি এখানে একটা মার্কস দেই যে 85 দিলাম, যেটা হচ্ছে 80 চেয়ে উপরে, আমাদেরকে গ্রেড পারফেক্টলি আমাদের কাজ করতেছে। দেখেন এখানে আমাদেরকে এ প্লাস দেখাচ্ছে। ওকে, দেন কোডটা যদি আমি আবার রান করি, এবার হচ্ছে আমি মার্কস দিব 65। ওকে, সো 65 মার্ক দিলাম। ওকে, দেখেন পারফেক্টলি কাজ করতেছে, এ মাইনাস। ঠিক আছে, সো দেখেন এখানে হচ্ছে আমাদের ফার্স্টে এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশনটা আমাদের চেক করবে। যদি এই কন্ডিশন সত্য না হয়, এই 65 কিন্তু আমাদের এই কন্ডিশন মেনটেন করতেছে না। ওকে, তার মানে সে কি করবে, এই কন্ডিশনে চলে আসবে। এই কন্ডিশনও দেখবে যে 65 এখানে কাজ করতেছে না। ওকে, তখন সে এই কন্ডিশনে চলে আসবে। যখন সে এই কন্ডিশন সত্য পাবে তখন সে নিচে ইনস্ট্রাকশনটা প্রিন্ট করে দিবে। ওকে, সো এভাবে কাজ করে। সো দেন যখন যখন এই কন্ডিশনে কাজ করবে না, এই কন্ডিশনে কাজ করবে না, এগুলি এই প্রত্যেকটা কন্ডিশন যদি এই একটা কন্ডিশনে যদি কাজ না করে তখন সে কি করবে, এই কন্ডিশনে যদি কাজ না করে তখন সে নিচে আসবে। যদি মার্কস 50 চেয়ে নিচে হয় তখন সে প্রিন্ট করে কি দেখাবে, যে ইলসের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তখন সে ইলসের মধ্যে এসে দেখবে যে একটা কন্ডিশন ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফেল। ওকে, সো তখন সে প্রিন্ট করে দেখাবে ফেল। আমাদের আউটপুট আমরা দেখাবো ফেল। ওকে, সো কোডটা যদি আমি আবার রান করি, ওকে দেখেন এবার যদি আমি দেখেন ফেল পারফেক্টলি কাজ করতেছে। দেখেন এখানে ফেল কাজ করতেছে, ফেল লেখা আছে। ঠিক আছে, সো যদি নেস্টেড ইফ-ইলস এভাবে কাজ করে যে একটা কন্ডিশন যদি সত্য না হয় তাহলে পরবর্তী কন্ডিশনে যাবে। সো অনেকগুলা কন্ডিশন যখন আমরা একসাথে নিয়ে কাজ করব, যে একটা কন্ডিশন আমাদের চেক করলো, সেই কন্ডিশনটা সত্য না, তখন আরেকটা কন্ডিশনে আমাদেরকে যাইতে হবে, তখন আমরা নেস্টেড ইফ-ইলস ইউজ করব। ওকে, এলস ইফ ইউজ করব। সো ইফ নেস্টেড ইফ-ইলস হচ্ছে ইফের আন্ডারে অনেকগুলা কন্ডিশন আরো আমি যোগ করে দিচ্ছি, যেগুলো হচ্ছে আমাদেরকে লিটারালি কাজ করে দেখাচ্ছে, আমাদের কোডে কাজ করে দেখাচ্ছে। ওকে, সো আমি 50 পর্যন্ত দিছি, বাকি কোডগুলো আপনারা করে নেবেন সময়ের জন্য। আমি পরবর্তী কোডগুলো করি নাই। সো আপনারা পরবর্তী কোডগুলো করে নেবেন এবং আপনারা জানাবেন অবশ্যই। ওকে, সো আজকে আশা করি বুঝাইতে পারছি নেক্সট ডিটেইলস কিভাবে কাজ করে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে হচ্ছে পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ওকে, ধন্যবাদ সবাইকে।